ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত একজন তারকা হলেন শরীফুল রাজ। মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র উপহার দিয়েছেন, কিন্তু এই তারকা যে কয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলো চলচ্চিত্র তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে। ঠিক এজন্যই বর্তমানে তিনি তার অভিনয় গুণে দর্শকদের মাঝে আলোচনায়। পায় দুই মাত্র কয়েকদিন আগে এই তারকা ওমর শুরুর নামে নতুন একটি চলচ্চিত্রে যোগদান করেন। মূলত পরিচালক মোস্তফা কামাল রাজের চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ। ঠিক এই জন্যই বর্তমানে চলচ্চিত্রটি আছে মুক্তির অপেক্ষায়। কিন্তু দুঃখের বিষয় যে এখনও চলচ্চিত্রের কোনো পোস্টার প্রকাশ করা হয়নি। পায় দুই সম্প্রতি গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় যে ঢাকায় চলচ্চিত্রের তারকা রাজের আপকামিং চলচ্চিত্র ওমর মূলত আগামী বছর ঈদে রিলিজ দেওয়া হবে বলে জানা যায়। ঠিক এই জন্য 31 ডিসেম্বর চলচ্চিত্রের প্রথম লুক প্রকাশ করা হবে। পায় দুই বর্তমানে রাজের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে। ঠিক এই জন্য মাত্র কয়েকদিন আগে এই তারকা কবি শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে যোগদান করেন। মূলত চলচ্চিত্রটিতে তার বিপরীতে ইদিকাকে অভিনয় করতে দেখা যাবে। মোরওভার ইদিকা কলকাতা বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী, কিন্তু এই তারকা ধারাবাহিক নাটকের মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায় আসেন। যদিও এরপর অবশ্য প্রিয়তমা চলচ্চিত্রে অভিনয় করেন এই তারকা। মূলত সেখানে অবশ্য সাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। সুতরাং তিনি তার প্রথম চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের কাছে আলোচনায়। অন্যদিকে মাঝে অবশ্য রাজ আলোচনায় ছিলেন পরীমণিকে কেন্দ্র করে। মূলত তখন অবশ্য তাদের বিবাহ বিচ্ছেদের কথা শোনা যায়। ঠিক এজন্যই বর্তমানে পরীমণি এবং তিনি আলাদা রয়েছেন। সুতরাং জেনে তো নিলেন ওমর চলচ্চিত্র কবে মুক্তি দেওয়া হবে। মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।